আজ আমরা একটা দারুণ বলবো না, ভয়ঙ্কর বলবো, একটা গা ছমছমে বাংলা ভূতের গল্প নিয়ে বসেছি, হাতে একদম পাণ্ডুলিপি। হ্যাঁ, জ্যান্ত মরার কবলে। নামটা শুনে কেমন লাগছে, তাই না? ঠিক তাই। গল্পটা শুরুই হচ্ছে বেশ অন্যরকম ভাবে। শীতের রাত, টিপটিপে বৃষ্টি পড়ছে। ভাবলেই তো লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ার কথা। কিন্তু সেটার হলো কই? ওই যে শীতল চাটুর্যে গ্রামের এক বুড়ো, তিনি মারা গেলেন। লোকটা তো একাই থাকতেন, তাই না? কারো সাথেও নেই, পাচেও নেই। খুব বেশি দিন হয়নি গ্রামে এসছেন, বছর চারেক বোধহয়। ঠিক। তো সেই সন্ধ্যায় ওনার নাকি বুকের ব্যথাটা খুব বাড়ে। দয়ানিধি নাকি একজন আসে গল্পে, সে দেখেছিল ওনাকে ছটফট করতে। ও, কিন্তু কিছু করার আগেই সব শেষ। হ্যাঁ, যখন আবার গিয়ে দেখল, তখন উনি মৃত, মেঝের ওপরেই। তারপর হেই বৃষ্টির রাতে তো মুশকিল, মৃতদেহ তো আর ঘরে ফেলে রাখা যায় না। একদম। ছেলেও থাকে শহরে, তার সাথে যোগাযোগ নেই বললেই চলে। কে সৎকার করবে? লোক কই? এখানেই তো এন্ট্রি হচ্ছে গল্পের মূল চারজনের। তাই তো, দয়ানিধি, গোবিন্দ, ঘনশ্যাম আর শচীন, এরাই রাজি হলো। হ্যাঁ, কিন্তু ভাবার বিষয় হলো বাকি গ্রামের লোক কেউ এলো না কেন? কারণটা তো